হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ। হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। মেয়ে থাকে বিদেশে, অপেক্ষা করা হচ্ছে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক প্রধানদের শোক প্রকাশ। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক, তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য বিএনপি মহাসচিবের। বিজিবি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শেষ 5 বছরে দেশে হত্যাকাণ্ড 16,000-এর বেশি, অপহরণের ঘটনা ঘটেছে প্রায় 2,500। তথ্য পুলিশের অপরাধ পরিসংখ্যানের। তাবলিগ জামায়াতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার। হত্যা মামলায় 29 জনের নাম পরিচয় প্রকাশ, বাকিদের গ্রেপ্তারে চলছে অভিযান। রাজনীতি করার জন্য রাজকীয় মন দরকার, ভিখারির মন নয়। নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত ব্যক্তিদের রাজনীতি ছাড়তে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন দলকে গঠন করা। 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের। বিশ্বব্যাংক থেকে 3 প্রকল্পে $116 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। ভারতে খুন হওয়া বাংলাদেশের আলোচিত সাবেক এমপি আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে মিলেছে তার মেয়ের ডিএনএ। নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আগামী পরশু শিরোপার লক্ষ্যে কুয়ালালামপুরে ভারতের সাথে লড়বে জুনিয়র টাইগ্রেসরা।